আমার মতো যারা যারা কাঁঠালের বিচি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটি। আমি যেমন কাঁঠাল খেতে পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি এই কাঁঠালের বীজ খেতে। তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কাঁঠালের বীজটা পরিষ্কার করা খুবই টাফ। বন্ধুরা, টাফ ছিল, কিন্তু আজকালকার এই ডিজিটাল যুগে টাফ বলতে কোনো কথা নেই। আমি একদম তুরির মধ্যেই দেখাবো কিভাবে কাঁঠালের বীজটা ইজি ওয়েতে ক্লিন করে নিতে পারেন। প্রথমেই কাঁঠালের কোষগুলি খুলে আমি এটা থেকে বিচিগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে একদিন আমি রেখে দিয়েছি বীজগুলি যাতে হালকা একটু শুকিয়ে যায়। তারপর প্রত্যেকটা বীজকে আমি বটি দিয়ে 2 ভাগ করে নিয়েছি। আর এইভাবে 2 ভাগ করার পর হাত দিয়ে এইভাবে চাপ দিলেই আপনারা এটা কিন্তু ছিলে ফেলতে পারবেন। কিন্তু কাঁঠালের বীজটা যাতে শুকায় ভালো করে সেটা একটু খেয়াল রাখবেন, কারণ ভিজা বীজের স্কিনটা এইভাবে অতি সহজেই খুলে আসবে না। আর একটা কথা বন্ধুরা, বটি দিয়ে 2 ভাগ করার আগে বটিতে একটু হালকা যে কোনো তেল লাগিয়ে নিবেন, তাহলে বিচির আঠাগুলো বটিতে আর লেগে থাকবে না। তারপর আমি একটা মগে গরম পানি নিলাম। গরম পানি নিয়ে অর্ধেকটারও বেশি লেবু চিপে দিলাম আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং সোডা। চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে এই গরম পানিটা কাঁঠালের বিচির উপরে দিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রেখে দেব। বেকিং সোডায় যেহেতু সোডিয়াম বাইকার্বনেট থাকে, সেটার সাথে গরম পানি আর লেবুর রস মিশিয়েছি। সবকিছু মিলে কাঁঠালের বিচির যে উপরের আবরণটা হাফ অ্যান আওয়ারের মধ্যে এটার স্কিনটাকে একদম নরম করে ফেলবে। তারপর আমরা অতি সহজে এটা রিমুভ করে ফেলতে পারবো। হাফ অ্যান আওয়ার পর ফিরে এলাম। এই যে বন্ধুরা দেখুন, নখ দিয়ে একটু ঘষা দিলেই উপরের ব্রাউন আবরণটা খুলে চলে আসছে। আজকে নখ ইউজ করব না, আজকে কাঁঠালের বিচি পরিষ্কার করব ডিজিটাল পদ্ধতিতে। জন্য আমি প্লাস্টিকের একটি খালি বয়াম নিয়েছি। এটার মধ্যে পানি সহ কাঁঠালের বিচিগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে বয়ামের মুখটাকে ভালো করে টাইট করে আটকে নিব। এবার ভালো করে এটাকে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। পুরা পাতিলের মধ্যে জাম নিয়ে যেভাবে আমরা ভর্তা করি, ঠিক এইভাবে 2-3 বার করে ঝাঁকড়িয়ে এটা ক্লিন করতে হবে। তারপর এই যে দেখুন, একটা পাত্রের মধ্যে রেখে পানির ট্যাপটা ছেড়ে দিবেন আর পাশ দিয়ে একটু কাট করে ময়লাগুলো ফেলে দিবেন। এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর ক্লিন হয়েছে। আপনারা এই প্রসেসটা 2-3 বার করবেন, তাহলে একদম ক্লিন হয়ে যাবে। এখন আপনারা যে কোনো কিছুর সাথে এই বীজটা খেতে পারবেন। আপনারা ইচ্ছা করলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে 1 বছরেরটা আরেক বছর খেতে পারবেন। ডিপ ফ্রিজে সংরক্ষণের আগে একটু হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভাপিয়ে নেবেন, তাহলে এটার পুষ্টিগুণটা অনেক ভালো থাকবে। আপনারা কি জানেন কাঁঠালের বীজ আমাদের চুল, ত্বক এবং চোখের জন্য খুবই উপকারী একটি উপাদান। আরো আছে কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণে আয়রন, যা আমাদের বডিতে হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। এতে করে আমাদের রক্ত শূন্যতাও দূর হয়। আর যেহেতু এটাতে প্রচুর পরিমাণে ফাইবার আছে, সেজন্য আমাদের অন্ত্রের জন্য এটি বেশ ভালো একটি খাবার। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই কাঁঠালের বীজে আছে ক্যান্সার প্রতিরোধকারী উপাদান। তাই বন্ধুরা, দেরি না করে কাঁঠালের সিজন থাকতে থাকতে আপনারা এই খাবারটি খাওয়ার ট্রাই করেন। তো উপকারী একটি খাবার যারা ছিলানোর ভয়ে এতদিন খাননি, তারা আশা করছি আমার এই ভিডিওটি দেখে বাসায় একবার হলেও রান্না করে খেয়ে উপকৃত হবেন। আল্লাহ হাফেজ।